কুষ্টিয়ার মানুষ যে কতটা শৌখিন সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমাদের কুষ্টিয়ার মানুষের সুন্দর একটি দিন কাটানোর জন্য নির্দিষ্ট কোনো অকেশন লাগে না। কেন এই কথাগুলো বললাম, চলেন এবার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ফ্রাইডেতে আমি এমনি নর্মালি ঘুরতে বের হয়েছিলাম। আর শুক্রবারের দিনটা তো আমাদের কাছে এমনিতেই উৎসবই লাগে। শুক্রবারের বিকেলের আকাশটা অনেক ক্লিয়ার ছিল। চোরহাস মোড় থেকে মজমপুর গেট পর্যন্ত 4 লেনের এই রাস্তাটা দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার উদ্যোগে যে বৃক্ষরোপণ করা হয়েছে তার জন্য। ইনশাল্লাহ আমাদের কুষ্টিয়া একদিন পরিপূর্ণভাবে ক্লিন অ্যান্ড গ্রিন সিটিতে পরিণত হবে। তো ঘুরতে ঘুরতে চলে আসছিলাম গড়াই নদীর ধারে। ভাবছিলাম যাব রবীন্দ্র লালন উদ্যানের দিকে, কিন্তু এদিকে এসে তো আমি পুরোটাই অবাক। শুক্রবারে মনে হয় কুষ্টিয়ার সব মানুষ এদিকেই চলে আসছে। সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছে। নদীতে নৌকা ভ্রমণ করতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম, কিন্তু নদীতে এই যে বড় বড় নৌকা নিয়ে বড় বড় বক্স বাজিয়ে যে সবাই ভ্রমণ করতে যায়, অল্প বয়সে সবাই এরকম নাচানাচি করে, এটা আসলে উচিত না। একদিকে যেমন এদের জীবনের ঝুঁকি থাকে, অন্যদিকে নদীর পরিবেশটাও নষ্ট হয়। তাই নিজের জীবন এবং পরিবেশ রক্ষার জন্য যতটুকু আনন্দ করার প্রয়োজন ততটুকু করাই উচিত। সুন্দর নিয়ম শৃঙ্খলার মাঝেও নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করা যায়। তো আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব রবীন্দ্র লালন উদ্যান, যেটি কুষ্টিয়ার মধ্যে সব থেকে বড় উদ্যান হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কুষ্টিয়ার মানুষ যে কতটা শৌখিন সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমাদের কুষ্টিয়ার মানুষের সুন্দর একটি দিন কাটানোর জন্য নির্দিষ্ট কোনো অকেশন লাগে না। কেন এই কথাগুলো বললাম, চলেন এবার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ফ্রাইডেতে আমি এমনি নর্মালি ঘুরতে বের হয়েছিলাম। আর শুক্রবারের দিনটা তো আমাদের কাছে এমনিতেই উৎসবই লাগে। শুক্রবারের বিকেলের আকাশটা অনেক ক্লিয়ার ছিল। চোরহাস মোড় থেকে মজমপুর গেট পর্যন্ত 4 লেনের এই রাস্তাটা দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার উদ্যোগে যে বৃক্ষরোপণ করা হয়েছে তার জন্য। ইনশাল্লাহ আমাদের কুষ্টিয়া একদিন পরিপূর্ণভাবে ক্লিন অ্যান্ড গ্রিন সিটিতে পরিণত হবে। তো ঘুরতে ঘুরতে চলে আসছিলাম গড়াই নদীর ধারে। ভাবছিলাম যাব রবীন্দ্র লালন উদ্যানের দিকে, কিন্তু এদিকে এসে তো আমি পুরোটাই অবাক। শুক্রবারে মনে হয় কুষ্টিয়ার সব মানুষ এদিকেই চলে আসছে। সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছে। নদীতে নৌকা ভ্রমণ করতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম, কিন্তু নদীতে এই যে বড় বড় নৌকা নিয়ে বড় বড় বক্স বাজিয়ে যে সবাই ভ্রমণ করতে যায়, অল্প বয়সে সবাই এরকম নাচানাচি করে, এটা আসলে উচিত না। একদিকে যেমন এদের জীবনের ঝুঁকি থাকে, অন্যদিকে নদীর পরিবেশটাও নষ্ট হয়। তাই নিজের জীবন এবং পরিবেশ রক্ষার জন্য যতটুকু আনন্দ করার প্রয়োজন ততটুকু করাই উচিত। সুন্দর নিয়ম শৃঙ্খলার মাঝেও নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করা যায়।